তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলার বাড়ি প্রকল্পে 60,000 টাকার প্রথম কিস্তি আজ কোন কোন জেলায় ঢুকছে, কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তাদের প্রথম কিস্তি 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। আজ বহু জেলায় টাকা ঢুকতে শুরু করেছে। আজ যেসব জেলায় টাকা ঢুকছে সেগুলোর নাম আমি উল্লেখ করছি: দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি। তবে সব জেলায় একসঙ্গে টাকা দেওয়া হচ্ছে না, ধীরে ধীরে ধাপে ধাপে সব জেলায় টাকা দেওয়া হচ্ছে। কারা টাকা পাবেন? এখন আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে। আপনি টাকা পাবেন যদি আপনার নাম ফাইনাল লিস্টে থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক থাকে, আপনার আবেদন অ্যাপ্রুভড হয়ে থাকে, আপনি প্রথম কিস্তির জন্য যোগ্য হন, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। কারা টাকা পাবেন না? আপনি টাকা না পেতে পারেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকে, আধার লিঙ্ক না থাকে, ডকুমেন্ট ভেরিফিকেশন অসম্পূর্ণ হয়, নাম ফাইনাল লিস্টে না থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। কিভাবে চেক করবেন টাকা ঢুকেছে কিনা? আপনি চেক করতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম মিনি স্টেটমেন্ট, মোবাইল ব্যাংকিং, ব্যাংক ব্রাঞ্চে গিয়ে। আর সতর্কবার্তা, সবাইকে অনুরোধ, ভুয়ো খবর বা গুজবে বিশ্বাস করবেন না। সরকার ধাপে ধাপে টাকা দিচ্ছে। যদি আজ টাকা না ঢোকে, পরবর্তী কয়েকদিনের মধ্যে কিন্তু টাকা আপনার ঢুকে যাবে, আপনার যদি নাম ফাইনাল লিস্টে থাকে এবং আপনি ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্ট সমস্যাগুলো ঠিক করে নিন। তো বন্ধুরা, আজকে এইসব জেলায় টাকা দেওয়া হয়েছে এবং আরও দুটি জেলায় টাকা দেওয়া হয়েছে, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলায়। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন আমাদের টাকা ঢুকেছে। তো বন্ধুরা, এই তথ্যটি যদি কাজে লাগে, ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে যারা বাংলার বাইরে টাকা এখনও পায়নি তাদের কাছে শেয়ার করুন। আর কমেন্টে জানান আপনার জেলার টাকা ঢুকেছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।